নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা। পুরনো দুঃখ কষ্ট ভুলে এগিয়ে যাই নতুন দিনের আলোয়। শুভ লগ্নে হৃদয় থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ। নতুন বছরটা সবার আনন্দে কাটুক, সবার জীবনে অনেক 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 ভালো কিছু নিয়ে আসুক, এই কামনা করছি। শুভ নববর্ষ বাংলা 1433। তো এই পয়লা নববর্ষটা কিভাবে কাটালাম সেই সব কিছু নিয়েই একটা ব্লগ রেডি করেছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যেহেতু বাঙালির একটা ঐতিহ্য পান্তা ইলিশ, তো সেটা তো মিস করা যাবে না। প্রথমেই ঘুম থেকে ওঠার পরেই আমি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। তো আজকে প্রথমে নাস্তাটা রেডি করব, যার জন্য রাতে একটু বেশি করে ভাত রান্না করেছিলাম। তো সকালবেলা এটার মধ্যে পানি দিয়ে দিব। অনেকে রাতের বেলায় পানি দিয়ে রাখে, কিন্তু আমার কাছে মনে হয় যদি ভাত বা এনি চান্স নষ্ট হয়ে যায়, যে পরিমাণ গরম, তো আমি সকালবেলায় ভাতে পানি দিয়ে দিলাম। নাস্তা খেতে খেতে আরও 4-5 ঘন্টা লাগবে। এর মধ্যে কিন্তু ভাতটা মোটামুটি ভালোভাবেই ভিজে যাবে। তো আমি একটা পাতিলে দেওয়ার পরে দেখলাম আরও কিছুটা ভাত আমার লাগবে। যেহেতু এই পান্তা ভাতটা আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে সবাই খুব বেশি পছন্দ করে খাই। আমরা মাঝে মাঝে এটা খাই। এটা কিন্তু শরীরের জন্য খুব উপকারী, আর এটা আমাদের খুব ভালো লাগে খেতে, তো আমরা প্রায় প্রায় খাই। তো এটার সাথে কিন্তু আলুর ভর্তা বেশ জমে যায়। তো আমি আলুটাও সিদ্ধ দিয়ে দিলাম চুলায়। তো একটু ঝামেলার কাজ দেখি সকাল থেকে শুরু করছি। আর দুপুরে রান্নার জন্য গরুর মাংসটাও একটু ভিজিয়ে নিচ্ছি। আবার যেহেতু কিছুক্ষণ পরে মেলাতে চলে যাব, তো ঝটপট সব কাজ করে রাখছিলাম। আর এইখানে যে ইলিশ মাছটা আছে, এটা আমি সুন্দর করে মশলা মাখিয়ে রেখেছিলাম আগের দিন রাতে। আগের দিন সন্ধ্যাবেলায় আমার ছেলে পান্তা ইলিশ খাবে বলে রেখেছিল। তো আমার হাজব্যান্ড এই ইলিশ মাছটা নিয়ে এসেছিল। এটাকে আমি সন্ধ্যাবেলায় সুন্দর করে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে, আমরা যেহেতু 4জনই খাবো, তো 4 পিস মাছ লবণ হলুদ মরিচ একদম সুন্দর করে মাখিয়ে তারপরে এটাকে একটা বক্সে করে ঠিক এভাবেই ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, যাতে করে সকালবেলা আমার কিছুটা হলেও কষ্ট কম হয়। আর এভাবে করে রাখলে জাস্ট ভাজার কিছুক্ষণ আগে বের করে রাখলে কিন্তু হয়ে যাবে। আর আমরা একটু মোটা করে পেঁয়াজটা কেটে তারপরে পানি ভাতের সাথে খাই, আমাদের খুব ভালো লাগে। তো আমরা আমাদের পছন্দ মতোই সুন্দর করে রেডি করে রাখছিলাম। আর পেঁয়াজ মরিচও কেটে রেখেছি ডিম ভাজার জন্য। এটা এখন আর বসাবো না। তারপরে ভাতটা রেডি করে টেবিলে রেখে দিয়ে আমরা চলে গেলাম রেডি হয়ে। প্রায় 8:15 8:30 বাজে তখন চলে গিয়েছিলাম কল্যাণপুর স্কুলের মাঠে। বড় একটা মেলা বসেছিল বৈশাখী উপলক্ষে। তো সেটাতে, আর স্কুলের যেহেতু প্রোগ্রাম ছিল, তো আমরা সকাল সকালে চলে গিয়েছিলাম। মোটামুটি অনেকগুলো স্টল বসে গেছে, আর অনেকগুলো স্টল এখনও সাজানো গুছানো বাকি ছিল, যেহেতু অনেক বড় স্টল ছিল। খাবারগুলো বেশ আগেই বসে গেছে। তার মধ্যে পান্তা ভাত রয়েছে, ইলিশ মাছ রয়েছে, বিভিন্ন রকমের কেক, পিঠা, জিপসামের তৈরি বিভিন্ন জিনিসপত্র, মানে যা A to Z প্রয়োজন সব কিছুই মোটামুটি ছিল। এখানে কিন্তু খুদের ভাতের একটা কম্বো প্যাকও ছিল, যেটা 120 টাকা করে, সাথে ডিমও ওনারা প্রোভাইড করবে। আর এগুলো সব ছিল একদম হোমমেড। দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও বেশ মজা ছিল। এখান থেকে বেশ কয়েকটা আইটেম আমরা ট্রাই করেছি। আমার ছেলে মেয়েদেরকে কত খেলনা কিনতে বললাম, ওরাদের কোনো খেলনা পছন্দ হয় না। আসলে ওরা একটু বড় হয়ে গেছে মাশাআল্লাহ, এই জন্য ওদের আর এখন খেলনা সেরকমভাবে ভালো লাগে না। তারপর আমার মেয়ে টুকিটাকি কিছু কিনেছে, কিন্তু ছেলে কিছুই কিনেনি। আর এই ফুলদানিগুলো ওনারা বিক্রি করছিল। বিভিন্ন রকমের খাবার আইটেম ছিল। আস্তে আস্তে কিন্তু মানুষ আসছিল, আর ভিড়টাও কিন্তু বেড়ে যাচ্ছিল। আর অনেক সুন্দর স্টলগুলো, প্রতিটা স্টল আমরা ঘুরে ঘুরে দেখলাম। আর এই ডাবের পুডিংটা এত বেশি মজা লেগেছিল, একদম গরমের মধ্যে ঠান্ডা একটু ডাবের পুডিং খুব ভালো লেগেছিল। আর এখানে ছিল কাঁচা আমের শরবত, বেলের শরবত, তরমুজের শরবত। তো স্কুলের প্রোগ্রামও ওই পাশে চলছিল, আর ওই পাশে স্টল চলছিল। আমার মেয়ে আর ওর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তা আমি সবগুলো স্টল মোটামুটি ঘুরে ঘুরে দেখছিলাম। বাচ্চাদের জন্য খেলনা থেকে শুরু করে খুব সুন্দর ফুল, যারা খুব বেশি ফুল প্রেমী আছেন তাদের তো পয়লা বৈশাখ বা যে কোনো উৎসব মানেই ফুল। আর ছোটোকালের খুব পছন্দের একটা জিনিস এটা ছিল। তো অনেকক্ষণ থাকার পরে আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল। আমরা চলে আসলাম বাসায় নাস্তা করার জন্য। যেহেতু সেখানে টুকটাক খাওয়া দিয়ে আমাদের পেট ভরছিল না। একটা সার্টেন টাইমে তো একটা নাস্তার খুব প্রয়োজন। তো আমি ঝটপট এসে এক চুলাতে ইলিশ মাছ ভাজা বসিয়ে দিলাম, আরেক চুলাতে ডিম ভাজা বসিয়ে দিলাম, সাথে আলুর ভর্তাটাও করে নিলাম। এই যে এগুলো আমার আজকে নাস্তা। সবাই মিলে নাস্তা খেয়ে একটু রেস্ট নিয়ে
আমরা বের হয়ে গেলাম আগারগাঁয়ের উদ্দেশ্যে। আগারগাঁয়ে চিনমৈত্রী সম্মেলনে বেশ বড়সড়ভাবে হচ্ছে বৈশাখী মেলা হচ্ছে। সেটা অ্যাটেন্ড করার জন্যই মূলত আমরা বের হয়েছি। কারণ বিকেলবেলা এইদিকে ঢোকাই যাবে না। এত বেশি ভিড় হবে, তো আমরা একটু আর্লিতেই চলে আসছি। আসার পরেও যে লম্বা লাইন, এটার সব কিছু A to Z নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কারণ এটা অনেক সুন্দর একটা মেলা, আমার দেখা বেস্ট একটা বৈশাখী মেলা। এই জন্য ডিটেলস সহ আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখানে জাস্ট একটু ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে গরম যেহেতু অনেক ছিল, আমরা যে কি পরিমাণ সফট ড্রিঙ্কস আইসক্রিম খেয়েছি আজকে সারাদিনে আমরা নিজেরাও কাউন্ট করতে পারবো না, কারণ এত বেশি গরম ছিল। তো সেখান থেকে আমরা কিছু বল নিলাম, লাচ্ছি নিলাম, তারপরে হচ্ছে সুশি নিলাম। এগুলো খেয়ে দিয়ে আবার হচ্ছে একটা অটো নিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে রবীন্দ্র সরোবর। এটা তো মোটামুটি সবাই চিনেন, ধানমন্ডি লেকের পাশেই আছে। এখানে যেও দেখলাম যে মানুষের অভাব নেই। আসলে আমি কোনো বছর ঠিক সেভাবে করে বের হওয়া হয় না। এই বছর বের হয়ে দেখলাম যে আসলে মানুষের যে কত আনন্দ। অবশ্য মানুষ থাকলে কিন্তু দেখবেন আনন্দটা বেশি হয়। তো সবাই মিলে অনেক মজা করলাম, আনন্দ করলাম, যদিও একটু ভিড় বেশি ছিল। আর আস্তে করে আমরা যখন বের হয়ে যাব সেই সময়টাতে কিন্তু আস্তে করে ভিড়টা বাড়ছিল, কারণ তখন প্রায় বিকেল কাছাকাছি হয়ে আসছিল। তখন আমরা ব্যাক করব আর আস্তে মানুষের আনাগোনা বেড়ে যাচ্ছিল, কারণ বিকেলে আরও এখানে দাঁড়ানোই যাবে না। এই জন্য আমরা আস্তে চলে যাওয়ার জন্যই বের হয়ে যাচ্ছিলাম। তো আমার মেয়ে হচ্ছে পেইন্ট করবে, ওর গালের মধ্যে শুভ নববর্ষ লিখে দিচ্ছিল। আর তারপরে আমার মেয়েটা ঘেমে একদম একাকার, অনেক বেশি গরম ছিল। আমি আমার হাতে আর আমার গালেও একটু পেইন্ট করিয়ে নিলাম, কখনো করাইনি, ফার্স্ট টাইম করালাম। অবশ্যই মানে ঠান্ডা পানি, আইসক্রিম আর কোক এগুলো যদি না খেতাম তাহলে অসুস্থ হয়ে যাওয়ার মতো উপক্রম ছিল, এত বেশি গরম ছিল। তারপরেও আনন্দ বলে কথা, বাচ্চাদের আনন্দ বলে কথা, এখন বাচ্চারা বড় হয়েছে, ওরাও পয়লা বৈশাখটা সেলিব্রেট করতে চায়। তো আমরা এখন আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। অনেক দূর থেকে কিন্তু গাড়ি ঘোড়া মোটামুটি বন্ধ করে দিয়েছিল। আমাদের অনেকটা হেঁটে তারপরে আমরা চলে আসলাম কলাবাগানে। এখানে আর ঢুকিনি, কারণ বাচ্চারা অনেক বেশি টায়ার্ড ছিল। এখান থেকে আমরা উবারের জন্য ওয়েট করছিলাম। বন্ধের দিন না, এই জন্য ঠিক সেভাবে কোনো গাড়ি ঘোড়াও পাওয়া যাচ্ছিল না, একটু সময় লেগেছিল। তারপরে একটা উবার আসার পরে বাসায় চলে আসলাম। প্রায় 3টার বেশি বেজে গিয়েছিল। তো আল্লাহর রহমতে আমি যাওয়ার আগে মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে গিয়েছিলাম, যাতে করে আমার সময়টা একটু বেঁচে যায়। আমি জানতাম আসতে একটু লেট হতে পারে। তো মাংসটা এক চুলায় বসিয়ে দিলাম ঝটপট। আর এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করব, এর জন্য পোলার চালটাকে নিয়ে তারপরে এটাকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। আর এদিকে আলুগুলোও ভাজতে দিয়ে দিলাম। বিরিয়ানিটিকে দমে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি চলে যাব গোসল করতে। এই জন্য আমি গোসল করিনি, মোটামুটি সবাই ফ্রেশ হয়ে গিয়েছে। আর এইদিকে আসরের আজানেরও সময় হয়ে গেছে। আমরা যেহেতু বাইরে থেকে অনেক কিছু খেয়েছি, তো সেভাবে কিন্তু কারো পেটে ক্ষুধা ছিল না। তো খাওয়া দাওয়া করে আরেকটু রেস্ট নিলাম। তারপরে আমার শাশুড়ি মার ফোন আসলো, এই মেলাতে আবার যাবে, আমরা সবাই একসাথে যাব। তো আর কি করা, রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমরা সবাই চলে গেলাম। এসে দেখি এখানে এত ভিড় ছিল যে দাঁড়ানোর মতো জায়গা ছিল না, বিশেষ করে স্টেজের এই পাশটাতে। তো আমরা একটু স্টলগুলো ঘুরে দেখলাম, ঘুরে টুরে বাচ্চারা অনেক টায়ার্ড ছিল, আজকে সারাদিন অনেক বেশি ঘোরা হয়ে গেছে। তো এই যে এখন আমরা দেখছিলাম, যেহেতু সবাই দেরিতে লাঞ্চ করেছি, পেট অনেক ভরা ছিল। তারপরেও মেলাতে গেলে একটু ফুচকা চটপটি না খেলে কিন্তু হয় না। তো আমার মেয়ের জন্য ঝাল ছাড়া ফুচকা নিলাম, আমরা একটা নিলাম, আর আমার ছেলেকে দিলাম। আমার শাশুড়ি মা খেলো। আর আসার সময় এটার নাম কি জানি না, খেতে বাসায় চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।